গুড মর্নিং সবাইকে। আজকে আমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার রিভিশন করবো 50টা কোশ্চেন এবং তার অ্যান্সারগুলি কী কী হবে সেগুলো রিভিশন করব। আজকে এখন নতুন সেশন শুরু করব না। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে হুইচ কান্ট্রি উইল হোস্ট দি ফিফা ওমেন ওয়ার্ল্ড কাপ 2027? কোন দেশ 2027 ফিফা মহিলা বিশ্বকাপ আয়োজন করবে? ইউএসএ, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা। এটার অ্যান্সার হবে ব্রাজিল। ব্রাজিলে এই ফিফা ওয়ার্ল্ড কাপটি ওমেন ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে। নেক্সট কোশ্চেন চলে যায়, which director film Mannat is screened at the Cannes Film Festival on 18 May 2024? মে মাসে 2024 কোন ফিল্ম ফেস্টিভ্যাল, কোন পরিচালকের ছবি মান্নাত প্রদর্শিত হয়েছে ফিল্ম ফেস্টিভ্যালে? মিরানের, সত্যজিৎ রায়, শ্যাম বেঙ্গল, রাজকুমার হিরানি। এটার অ্যান্সার হবে শ্যাম বেঙ্গল। শ্যাম বেঙ্গলের ছবি স্ক্রিন করা হয়েছিল মান্থান ক্যানন ফিল্ম ফেস্টিভ্যালে 18 মে এটা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দি প্রেসিডেন্ট দি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন? সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি কে নির্বাচিত হয়েছেন? অভিষেক মানু সিং, প্রদীপ কুমার রাও, আদি শ্রী আগরওয়াল, কপিল সিব্বাল। এটার অ্যান্সার হবে সি, কপিল সিব্বাল। ইনি ইলেক্টেড প্রেসিডেন্ট হয়েছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, in which district of Chandigarh will the first 15 megawatt floating solar plant be set up to Vishal Steel Plant? ছত্তিশগড় কোন জেলায় ভিলাই স্টিল প্ল্যান্টের প্রথম 15 মেগাওয়াট ভাসমান সৌর প্ল্যান্ট স্থাপন করে? ডার্গ, মহাসামুন্দ, ধামতেন অ্যান্ড গাড়িয়াবান্ধ। এটা অ্যান্সার হবে ই, ডার্গ ডিস্ট্রিক্টে প্রথম সোলার প্ল্যান্টটি লাগানো হয়েছে 15 ওয়াট ভাসমান সোলার প্ল্যান্ট 15 মেগাওয়াটে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, ইন্ডিয়া এয়ারপোর্ট হ্যাভ টেস্টেড দি প্রজেক্ট ভিসাম কিউ, এ স্টেট অফ আর্ট ইন্ডিজিনিয়াস মোবাইল হসপিটাল ফর এয়ারড্রপ ইন আগ্রা। হোয়াট ইজ দি মিনিং অফ এম ইন ভিসাম? এটা ভারতীয় বাহিনী একটি এয়ারড্রপ, একটি আধুনিক মোবাইল হাসপাতাল প্রকল্প কিউ পরীক্ষা করেছে। এটা ভিসামের এম অর্থ হচ্ছে মাইট্রেন, মিশন, মলিকিউল, ম্যাক্সিমাম। এটা হচ্ছে এ, অ্যান্সার হবে এ, মৈত্রী। এটা ফুল ফর্ম। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হুইচ কোম্পানি হ্যাজ সাইন্ড এ ডিল উইথ দি অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া টু বিকাম ইট অফিসিয়াল কিট স্পন্সার? কোন কোম্পানি ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশনের সাথে তার অফিসিয়াল কিট স্পন্সার হওয়ার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? নাইক, পুমা ইন্ডিয়া, অ্যাডিডাস, রিবক। এটা আনসার হবে পুমা ইন্ডিয়া চুক্তিটি করেছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে ইজ অবজার্ভ এভরি ইয়ার অন হুইচ ডেট? বিশ্ব টেলিযোগাযোগ দিবস প্রতি বছর কোন দিন পালন করা হয়? 16 মে, 17 মে, 18 মে, 19 মে। এটার অ্যান্সার হবে 17 মে এই দিনটি পালন করা হয়, ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, অন মে 15 প্রাইম মিনিস্টার রবার্ট ফিস্কো ওয়াজ ইনজিওর্ড ইন দি শুটিং ইনসিডেন্ট ইন হ্যান্ডলোভা and was hospitalized. She was PM from which country? প্রধানমন্ত্রী রবার্ট ফিকো হ্যান্ডলোভা একটি গুলি ঘটনার আহত হাসপাতালে ভর্তি। তিনি কোন দেশের প্রধানমন্ত্রী? রোমানিয়া, ফিনল্যান্ড, স্লোভাকিয়া এবং লুক্সেমবার্গ। এটা অ্যান্সার হবে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন রবার্ট ফিকো। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হু হ্যাজ বিকাম দি ডাইরেক্টর জেনারেল অফ অল ইন্ডিয়া রেডিও? কে অল ইন্ডিয়া রেডিওর মহাপরিচালক হয়েছেন? এমবি মৌসুমী চক্রবর্তী, কপিল সিব্বাল, দীনেশ কুমার ত্রিপাঠী। এটা অ্যান্সার হবে মৌসুমী চক্রবর্তী। উনি অল ইন্ডিয়া রেডিওর ডাইরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হুইচ হ্যাজ বিকাম দি ফার্স্ট কান্ট্রি টু লুজ অল ইটস গ্লেসিয়ার? নিচে কোন দেশটি প্রথম তার সমস্ত হিমবাহ হারিয়েছে? গ্লেসিয়ার মানে সবাই জানেন, উরুগুয়ে, ভেনেজুয়েলা, সুরিনাম অ্যান্ড ফ্রেঞ্চ গুয়ানা। এটা হবে ভেনেজুয়েলা। এটা অ্যান্সার ভেনেজুয়েলা প্রথম সমস্ত হিমবাহ, তার দেশে যত হিমবাহ ছিল সেগুলিকে হারিয়েছে এবং সবকটা গলে গেছে ভেনেজুয়েলা। আর নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হোয়ার ইজ দি ওয়ার্ল্ড হাইয়েস্ট কম্পিটিটিভ সুইমিং পুল ওপেন্ড? বিশ্বের সর্বোচ্চ প্রতিযোগিতামূলক সুইমিং পুল কোথায় খোলা হলো? এটা হচ্ছে আর্জেন্টিনা, চিলি, ইন্ডিয়া, ভুটান। এটা অ্যান্সার হবে ভুটানে ওয়ার্ল্ড হাইয়েস্ট কম্পিটিটিভ সুইমিং পুল খোলা হলো এটা। আবার নেক্সট কোয়েশ্চেন যে, অনিমেষ ক্রুজ হু ওয়াজ সিন ইন নিউজ ইন May 2024 ফর দ্য অ্যাচিভিং এ রিমার্কেবল অ্যাচিভমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দি ফলোয়িং স্পোর্ট? অনিমেষ কুজুর, যাকে 2024 মে মাসে একটি উল্লেখযোগ্য কৃতিত্ব অর্জনের জন্য সংবাদ দেখা গেছে তিনি নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস, উশু, শর্টপুট আর স্প্রিন্টার।
এটার অ্যান্সার হবে স্প্রিন্টার। আমি এগুলো শুধু কোশ্চেনগুলো কি আর অ্যান্সারগুলো করছি, আজকে আমরা কোনো এটা নিয়ে অ্যানালাইসিস করছি না, কারণ অ্যানালাইসিস ভিডিওগুলো আমার ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে আছে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। একই জিনিস প্রতিদিন করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো ওই জন্য করছি। জাস্ট কোশ্চেন এবং কী কী অ্যান্সারগুলি খুব তাড়াতাড়ি রিভিশন করার জন্য এই ভিডিওটা বানানো হয়েছে, ওই জন্য আমি অ্যানালাইসিস করছি না। এবার নেক্সট কোশ্চেন চলে যাই। হাউ মাচ হ্যাজ দি ইউনাইটেড নেশন প্রেডিক্টেড ফর দি ইন্ডিয়ান ইকোনমি ইন দি ইয়ার 2024? 2024 সালে ভারতীয় অর্থনীতির জন্য জাতিসংঘ কতটা ভবিষ্যৎবাণী করেছেন? 6.8%, 6.9%, 7%, 7.3%। এটার অ্যান্সার হবে বি, 6.9%। 6.9% ভারতের ইকোনমি গ্রোথ হবে 2024-এ, সেটি ইউনাইটেড নেশনের রিপোর্টে বলেছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি অ্যাডিশনাল ডাইরেক্টর অফ সিবিআই? সিবিআই অতিরিক্ত ডাইরেক্টর কাকে নিযুক্ত করা হয়েছে? এ বি ওয়াই কৃষ্ণা, এন ভেনুগোপাল, বোথ অফ অ্যাবভ, নট। এটা হবে দুজনাই, এ বি ওয়াই কৃষ্ণা, এন ভেনুগোপাল, দুজনাই অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সিবিআই ডাইরেক্টর। আমি কালকে এই কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি, সবাই যারা আমার কালকে ভিডিওটা দেখেছে তারা সবাই জানবে। এ বি ওয়াই কৃষ্ণা, এন ভেনুগোপাল, এরা দুজন সিবিআই ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। Which country has become the country with the highest data center capacity in Asia Pacific region, surprising major countries like Australia, Hong Kong, SAARC, Japan, Singapore and Korea? অস্ট্রেলিয়া, হংকং, SAARC, জাপান, সিঙ্গাপুর, কোরিয়ার মতো প্রধান দেশগুলো ছাড়িয়ে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সর্বোচ্চ ডেটা সেন্টার ক্ষমতার দেশ কোন দেশে উঠেছে? ইউএসএ, ইন্ডিয়া, স্পেন, রাশিয়া। এটার অ্যান্সার হবে ইন্ডিয়া। ইন্ডিয়া, জাপান, অস্ট্রেলিয়া, হংকং, এরকম বড় বড় দেশগুলি, এরকম দেশগুলি যারা অনেক ডাটা স্টোর করে তাদেরকে ছাড়িয়ে সবচেয়ে বেশি ডাটা সেন্টার স্টোর করার ক্ষমতা রেখেছে ইন্ডিয়া। এবার নেক্সট কোশ্চেন চলে যায়। ন্যাশনাল এন্ডেঞ্জার স্পিসিস ডে ইজ অবজার্ভ এভরি ইয়ার অন থার্ড ফ্রাইডে অফ দ্য মান্থ অফ মে। দিস ইয়ার ন্যাশনাল এমার্জেন্সি স্পিসিস হ্যাজ সেলিব্রেটেড অন May 17। হোয়াট ইজ দ্য থিম অফ ন্যাশনাল এন্ডেঞ্জার স্পিসিস ডে 2024? প্রতি বছর মে মাসের তৃতীয় শুক্রবার জাতীয় বিপন্ন দিবস পালন করা হয়। এই বছর 17 মে এই দিনটি পালন করা হয়েছে। তো এর থিম কি? ওয়ার্ল্ড লাইফ উইথাউট বর্ডার, রিকভারিং কি স্পিসিস অফ ইকোসিস্টেম রেস্টোরেশন, লাইফ ব্লো ওয়াটার ফর পিপুল অ্যান্ড প্ল্যান্ট, সেলিব্রেট সেভিং স্পিসিস। এটার অ্যান্সার হবে সেলিব্রেট সেভিং স্পিসিস, এটা থিম। ন্যাশনাল এন্ডেঞ্জার স্পিসিস ডে 2024-এর থিম হচ্ছে এটা। 17 মে পালন করা হয়েছে এবার। প্রতি বছর তৃতীয় শুক্রবার মে মাসে পালন করা হয়, মনে রাখবে এটা। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হুইচ ডিফেন্স ফোর্স হ্যাজ লঞ্চ দি অপারেশন সদ্ভাবনা টু প্রোভাইড এসেন্সিয়াল এড অ্যান্ড হেলথ কেয়ার টু নর্থ সিকিম? উত্তর সিকিমে অত্যাবশ্যক সাহায্য সেবা প্রদানের জন্য কোন প্রতিরক্ষা বাহিনী অপারেশন সদ্ভাবনা শুরু করেছে? ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান কোস্টাল গার্ড। এটা অ্যান্সার হবে ইন্ডিয়ান নেভি। ইন্ডিয়ান নেভি এই ইটি শুরু করেছে, এই সদ্ভাবনা অপারেশনটা। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। দি ইউনাইটেড আরব এমিরেটস হ্যাজ রিসেন্টলি লঞ্চ এ নিউ ভিসা প্রোগ্রাম অফারিং লং টার্ম রেসিডেন্সি টু ইন্ডিভিজুয়াল হু সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউট দি এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যান্ড সাস্টেনেবল এফোর্ট। হোয়াট ইজ দি নেম অফ দিস ভিসা? ইউই সম্প্রতি নতুন ভিসা প্রোগ্রাম চালু করে যা পরিবেশ সুরক্ষা এবং সাস্টেনেবল প্রচেষ্টা উল্লেখযোগ্য অবদান রাখে এমন ব্যক্তিদের দীর্ঘমেয়াদী বসবাসের প্রস্তাব দেয়। এই ভিসার নাম কি? সিলভার রেসিডেন্সি ভিসা, গ্রিন ভিসা, ব্লু রেসিডেন্সি ভিসা, গ্রিন রেসিডেন্সি ভিসা। এটার অ্যান্সার হবে ব্লু রেসিডেন্সি ভিসা। ইউই ব্লু রেসিডেন্সি ভিসা ইচ্ছে যারা এই পরিবেশ সুরক্ষা এবং এই নিয়ে অনেক কিছু অভিযান চালিয়েছে, ওই জন্য। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। মুডি রেটিং প্রজেক্ট এ গ্রোথ রেট ফর দি ইন্ডিয়ান ইকোনমি ইন দি ফিসকাল ইয়ার এন্ডিং মার্চ 2025। মুডি রেটিং মার্চ 2025 শেষ হওয়ার অর্থবছরে ভারতীয় অর্থনীতির জন্য একটি ড্যাশ বৃদ্ধির হার অনুমান করেছে। কত পার্সেন্ট এই বৃদ্ধির হার হবে ভারতে, সেটা অনুমান করেছে 6.2, 6.4, 6.6, 6.8। এটার অ্যান্সার হবে সি, 6.6। 6.6 সালে ভারতের জিডিপি বাড়বে 2025-এ ফাইন্যান্সিয়ারে, এটা একটু অনুমান করেছে মোডি রেটিং প্রজেক্ট। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দি ক্যাপিটাল অফ দি ইন্ডিয়ান ওমেন টিম ফর দি 2020 এশিয়ান টিম স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ? 22তম এশিয়ান টিম স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় মহিলা দলের অধিনায়ক নিযুক্ত কে হন? নিকিতা বিজয়, জ্যোৎস্না চিনাপ্পা, আনাহাত সিং অ্যান্ড রাধিকা সেলন। এটার অ্যান্সার হবে রাধিকা সেলন, ইনি ক্যাপ্টেন হয়েছেন। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়।
How much has the United Nations predicted for the Indian economy in year 2024? এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, এটা সরি, এটা একই কোশ্চেন দুবার রিপিট হয়ে গেছে। Canadian author and Nobel literature Alice Munro passed away recently at the age of 92. In which year did he receive the Nobel Prize? কানাডিয়ান লেখক নোবেল জয়ী অ্যালিস মুনরো সম্প্রতি 92 বছরে মারা গেছেন। কোন সালে তিনি নোবেল পুরস্কার পান? 2013, 15, 17, 19। এটার অ্যান্সার হবে এ। 2013 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন লিটারেচারের জন্য। তিনি ফার্স্ট কানাডিয়ান সিটিজেন, তিনি প্রথম লিটারেচারের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। আমি ভিডিওগুলো সব কভার করে দিয়েছি, এক্সপ্লেন প্রতিটা ভিডিওতে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে, তো পড়ে নেবেন। আর নেক্সট কোয়েশ্চেন চলে যায়, রিসেন্টলি হু ইজ অ্যাওয়ার্ডেড দি সাহিত্য একাডেমি ফেলোশিপ? সম্প্রতি কে সাহিত্য একাডেমি ফেলোশিপ পেয়েছে? অরুন্ধতী রয়, রুস্কিন বন্ড, সিমরান কৌর, পুষ্পা ভারতী। এটার অ্যান্সার হবে রুস্কিন বন্ড সাহিত্য একাডেমি ফেলোশিপ পেয়েছেন রিসেন্টলি। Mahatma Idris Deby has been elected as the president of which African country? সম্প্রতি মোহাম্মদ ইদ্রিস দেবী আফ্রিকা কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে? চাঁদ, গাবুন, রান্দা, আঙ্গোলা। এটার অ্যান্সার হবে চাঁদের প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন মোহাম্মদ ইদ্রিস দেবী। এর নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হেমন্ত কাটওয়ারি has been honored by the PSU Samarpan Award by government connected in May 2024. Khatri is currently CMD of which company? হেমন্ত খাত্রি 2024 মে মাসে গভর্নমেন্ট কানেক্টেড দ্বারা পিএসইউ সমর্পণ অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। কর্তৃপক্ষ কোন কোম্পানি সিএমডি? এটা হিন্দুস্তান শিপইয়ার্ড, HTCL টেকনোলজি, অ্যাসেঞ্চার, ABG শিপইয়ার্ড। এটা অ্যান্সার হবে হিন্দুস্তান শিপইয়ার্ডের সিএমডি হচ্ছেন হেমন্ত খাত্রি। উনি ভালোভাবে লিডারশিপ করেছেন, ওই জন্য উনি এই পুরস্কারটি পেয়েছেন। আর নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হুইচ ইন্ডিয়ান কোম্পানি হ্যাজ অ্যানাউন্সড দি ক্রিয়েশন অফ এ গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টার অফ এক্সিলেন্স প্যারিস ইন ডিউরিং দি চুজ ফ্রান্স সামিট? কোন ভারতীয় কোম্পানি প্যারিস সিটি গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টার অফ এক্সিলেন্স তৈরি করার ঘোষণা দিয়েছে এটা কি ফ্রান্স সামিট চলাকালীন? ফ্রান্স সামিট চলাকালীন। বিপ্লো, HCL টেকনোলজি, অ্যাসেঞ্চার, টাটা কনসালটেন্সি সার্ভিস। এটার অ্যান্সার হবে ডি, টাটা কনসালটেন্সি সার্ভিস ফ্রান্স সামিট চলাকালীন বলেছেন যে AI গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টার অফ এক্সিলেন্স প্যারিসে তৈরি করবে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হোয়ার ওয়াজ দি ফার্স্ট সামিট ইন আফ্রিকা ক্লিন কুকিং সিস্টেম হেল্ড ইন মে 2024? 2024 সালে মে মাসে আফ্রিকা ক্লিন কুকিং সামিটের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? প্যারিস, নিউ ইয়র্ক, অ্যাসেরা, আদ্রিস আবাবা। এটার অ্যান্সার হচ্ছে এ, প্যারিসে অনুষ্ঠিত হয়েছে আফ্রিকান ক্লিন কুকিং সামিট। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, রিসেন্টলি পুতিন রিঅ্যাপয়েন্টমেন্ট মিখালি মিশুস্তিন অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? এটা পুতিন মানে বোঝা যাচ্ছে এটা রাশিয়ারই হবে। এটা রাশিয়ার নতুন প্রাইম মিনিস্টার রিঅ্যাপয়েন্টমেন্ট হয়েছেন মিখালি মিশুস্তিন। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হুইচ ইন্ডিয়ান কোম্পানি উইল অপারেট দি সাইদ বেস্তি টার্মিনাল অফ দি চাবাহার পোর্ট অফ ইরান? সাইদ বেস্তি টার্মিনাল কোন কোম্পানি চাবাহার পরিচালনা করবে? আদানি পোর্ট অ্যান্ড ACG, কামারাজাজ পোর্ট লিমিটেড, ইন্ডিয়া পোর্টস অ্যান্ড গ্লোবাল লিমিটেড, জওয়াহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট। এটার অ্যান্সার হবে ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড। এটি 10 বছরের জন্য এই চাবাহার পোর্টের টার্মিনালকে লিজ নিয়েছেন সাইদ বেহেশতি টার্মিনাল। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, রিসেন্টলি হোয়াট ইজ দি 7th এডিশন অফ দি ইন্ডো-US জয়েন্ট কাউন্টার এক্সারসাইজ তারকাস ওয়াজ হেল্ড? সম্প্রতি ভারত মার্কিন যৌথরাষ্ট্রের সস্ত্রাস বিরোধী মহড়া তারকাসের 7ম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে? কলকাতা, সুরাত, নিউ দিল্লি, গান্ধীনগর। এটার অ্যান্সার হবে কলকাতায়। এই যে তারকস, এটা 7th এডিশন এই এক্সারসাইজটি হয়েছে কলকাতায়। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হাউ মেনি ইউনিভার্সিটিস অফ ইন্ডিয়া আর ইনক্লুডেড ইন দি টাইমস অফ হাউ মেনি ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া আর ইনক্লুডেড ইন দি টাইমস হায়ার এডুকেশন ইয়ং ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2024? টাইমস ইয়ার এডুকেশন ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2024 ভারতে কয়টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে? এটি 2টো বিশ্ববিদ্যালয় ভারতে অন্তর্ভুক্ত হয়েছেন, এটা মনে রাখবে, 2টো বিশ্ববিদ্যালয়। নেক্সট কোয়েশ্চেন চলে যায়,
হোয়াট ইজ দি থিম ফর দি ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে 2024? বিশ্ব পরিযায়ী পাখি দিবস 2024 থিম কি? বার্ডস ইনসেক্ট হ্যাবিট্যাট কনজারভেশন। এটা অ্যান্সার হবে ইনসেক্ট এটা অ্যান্সার। একটা থিম ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডেজ এর থিম হচ্ছে ইনসেক্টস। নেক্সট কোয়েশ্চেন চলে যাই। হুইচ কান্ট্রি কোলাবোরেটেড উইথ নাগাল্যান্ড টু ইনঅর্গেট দি কোহিমা পিস মেমোরিয়াল অ্যান্ড ইকো পার্ক? কোহিমা পিস মেমোরিয়াল এবং ইকো পার্ক উদ্বোধনের জন্য কোন দেশ নাগাল্যান্ডের সাথে সহযোগিতা করেছে? এটার অ্যান্সার হবে জাপান সহযোগিতা করেছে নাগাল্যান্ডের সাথে। এর নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হু রিসেন্টলি টুক ওভার দি চিফ অফ দি পার্সন অফ ইন্ডিয়ান নেভি? সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর চিফ অফ পার্সনেল হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? বিনয় প্রতাপ, অজয় কুমার সিং, সঞ্জয় বাল্লা, পুষ্পকুমার রাঠে। এটা হবে সঞ্জয় বাল্লাকে চিফ অফ পার্সোনালের দায়িত্ব আছে ইন্ডিয়ান নেভি। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন জয়েন্ট 30 টুর্নামেন্ট হ্যাজ বিগান ইন হুইচ সিটি রিসেন্টলি? আন্তর্জাতিক টেনিস ফেডারেশন জুনিয়র 30 টুর্নামেন্ট সম্প্রতি কোন শহরে শুরু হয়েছে? লখনৌ, নিউ দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই। এটা অ্যান্সার হবে লখনৌ এটি চালু হয়েছে এই টুর্নামেন্টটি। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। জাপান ওন ইটস ময়দান সুলতান আজম শাহ ট্রফি বাই ডিফিটিং পাকিস্তান ইন দ্য ফাইনাল। সুলতান আজম শাহ ট্রফি রিলেটেড টু হুইচ স্পোর্ট? ফাইনাল পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো সুলতান আজলান শাহ ট্রফি জিতেছে জাপান। সুলতান আজলান শাহ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? টেনিস, ব্যাডমিন্টন, ফুটবল, হকি। এটা অ্যান্সার হবে হকি। এটা মেন্স হকি। এটা জাপান প্রথমবারের মতো জিতেছে পাকিস্তানকে হারিয়ে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। কামিটা হ্যাজ সেলড মাউন্ট এভারেস্ট ফর দ্য 29th টাইম, সারপ্রাইজিং উইথ হিজ ওন রেকর্ড 28 অ্যাসেন্ট। হি বিলং টু হুইচ কান্ট্রি? কামিটা 29তম বারের মতো মাউন্ট এভারেস্ট চূড়াতে করেছেন তার নিজের 18টি আরোহণ রেকর্ডকে অতিক্রম করে। তিনি কোন দেশে বাসিন্দা? নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, ইন্ডিয়া। এটার অ্যান্সার হবে নেপাল। কামিটা নেপালের বাসিন্দা যিনি 29তম বার এভারেস্টে চড়েছেন। লাস্টবার মে মাসে চেপেছেন, ওই জন্য নিউজে আছেন। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। ইন দি ফিজিক্যাল ইয়ার 2023-24 হুইচ কান্ট্রি ওভারটুক দি ইউনাইটেড স্টেট টু বিকাম ইন্ডিয়ার লার্জেস্ট ট্রেডিং পার্টনার? 2023-24 বছরে কোন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হয়ে উঠেছে? জাপান, চায়না, রাশিয়া, ইউকে। এটার অ্যান্সার হবে চায়না ইন্ডিয়ার সঙ্গে সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার হয়ে উঠেছে। এবার চলে যায় নেক্সট কোয়েশ্চেন। ইন্ডিয়া প্যাভিলিয়ন ইনঅর্গেটেড অ্যাজ দি ক্যান ফিল্ম ফেস্টিভ্যাল 2024 ওয়ার ইজ বিং হেল্ড? কান ফিল্ম ফেস্টিভ্যাল 2024 ভারতের প্যাভিলিয়ন উদ্বোধন করা হয়েছে, এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? ফ্রান্স, নিউ ইয়র্ক, লন্ডন, ক্যালিফোর্নিয়া। এটা অ্যান্সার হবে ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছে এটি। আর নেক্সট কোয়েশ্চেন চলে যায়। রিসেন্টলি ইন্ডিয়া সাইন্ড এ ভিসা ওয়েবার এগ্রিমেন্ট ফর ডিপ্লোম্যাটিক পাসপোর্ট অ্যান্ড উইথ হুইচ কান্ট্রি? সম্প্রতি ভারত কোন দেশের সঙ্গে ডিপ্লোম্যাটিক পাসপোর্টের জন্য একটি ভিসা মকুব চুক্তি স্বাক্ষর করেছে? ইটালি, গ্রিস, পোল্যান্ড, মলডোভা। এটা অ্যান্সার হবে ডি, মলডোভার সঙ্গে ভারত এই চুক্তিটি করেছেন ডিপ্লোম্যাটিক ভিসা ওয়েবার। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হোয়ার ওয়াজ রিসেন্টলি ইরাপ্টেড মাউন্টেন ইবু ইজ সিচুয়েটেড? সম্প্রতি অগ্নুপাত হওয়া মাউন্ট ইবু কোথায় অবস্থিত? জাপান, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা, সাউথ কোরিয়া। এটা অ্যান্সার হবে বি, ইন্দোনেশিয়ায় মাউন্টেনটি অবস্থিত। এই মাউন্ট ইবুটি অবস্থিত আগ্নেয়গিরিটি। অ্যান্ড নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হুইচ কোম্পানি রিসিভ দি ওয়ার্ল্ড ফার্স্ট ISO 42001 2003 সার্টিফিকেট ফর দিস ইটস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ম্যানেজমেন্ট সিস্টেম? কোন কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য বিশ্বে প্রথম ISO 42001 2020 সার্টিফিকেট পেয়েছে? TCS, অ্যাসেঞ্চার, উইপ্রো, ইনফোসিস। এটার অ্যান্সার হবে উইপ্রো প্রথম কোম্পানি যিনি এই সার্টিফিকেটটি পেয়েছেন। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। ইন্ডিয়া পার্টিসিপেটেড ইন দি 90th সেশন অফ দি ইউনাইটেড নেশন ফোরাম অন দি ফরেস্ট ইন? ভারত কোন সালে বন বিষয়ক জাতিসংঘের ফোরামের 19তম অধিবেশনে অংশগ্রহণ করে? প্যারিস, নিউ ইয়র্ক, লন্ডন, ক্যালিফোর্নিয়া। এটার অ্যান্সার হবে নিউ ইয়র্কে এটি অনুষ্ঠিত হয়েছে। 19তম সেশন অফ দি ইউনাইটেড নেশন ফোরাম ফরেস্ট এটি নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। সিনিয়র IPS অফিসার ইদাসি নোংরাং has been appointed as the first woman Director General of the Police of which state? সিনিয়র IPS অফিসার ইদাসিসা নোংরাং কোন রাজ্যে প্রথম মহিলা পুলিশ মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন? আসাম,
সিকিম, ত্রিপুরা, মেঘালয়। এটার অ্যান্সার হবে ডি, মেঘালয়। মেঘালয়ের ডিজিপি হিসেবে নিযুক্ত হয়েছেন। এবার নেক্সট কোশ্চেন চলে যাই। বাই হুম দি G20 সাবমিট অ্যাড্রেসড ইন ব্রাজিল। ব্রাজিল G20 শীর্ষ সম্মেলনে কার দ্বারা ভাষণ দেওয়া হয়েছে? এস জয়শঙ্কর, অমিত শাহ, নরেন্দ্র মোদী, DY চন্দ্রচূড়। এটা আনসার হবে DY চন্দ্রচূড়, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এই ভাষণটি দিয়েছেন G20 সাবমিট, যেটি ব্রাজিলে হয়েছে সেটার। এবার নেক্সট কোশ্চেন হয়ে যাচ্ছে, হু বিকাম দি ইন্ডিয়া 85 চেস্ট গ্র্যান্ডমাস্টার। কে ভারতের 85তম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন? আর বৈশালী, প্রি, স্যাম মানিখালি। এটা সি হচ্ছে আর্জুনা আরিগেসিয়া, আর পি হচ্ছে প্রাগানন্দা। এটা অ্যান্সার হবে পি সায়ানিখিল। পি সায়ানিখিল, ইনি 85তম গ্র্যান্ডমাস্টার হয়েছেন। এবার নেক্সট কোশ্চেন চলে যায়। রিসেন্টলি হুইচ ডেট ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ দি ওয়ার্ল্ড ফুটবল ডে বাই ইউনাইটেড নেশন। সম্প্রতি কোন দিনটি জাতীয় সংঘ বিশ্ব ফুটবল দিবস হিসেবে ঘোষণা করে? 10 মে, 20 মে, 25 মে, 28 মে। এটা অ্যান্সার হবে সি, 25 মে। 25 মে ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ফুটবল ডে হিসেবে ঘোষণা করে। আর নেক্সট কোশ্চেন চলে যায়, হোয়ার ওয়াজ দি ওয়ার্ল্ড হাইড্রোজেন সাবমিট এক্সিবিশন 2024 হেল্ড। বিশ্ব হাইড্রোজেন সাবমিট প্রদর্শনী 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? ব্রাজিল, ফিনল্যান্ড, মরিটাস অ্যান্ড নেদারল্যান্ড। এটার অ্যান্সার হবে 84 অ্যান্সার হবে নেদারল্যান্ড। নেদারল্যান্ডে ওয়ার্ল্ড হাইড্রোজেন সাবমিট এক্সিবিশন 2024 অনুষ্ঠিত হয়েছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। রিসেন্টলি হুইচ অর্গানাইজেশন অ্যাডপ্টেড দি ফার্স্ট ল টু ট্যাকেল ভায়োলেন্স এগেনস্ট ওম্যান। সম্প্রতি কোন সংস্থা নারী প্রতি সহিংসার মোকাবিলার জন্য আইন গ্রহণ করে? ইউরোপিয়ান ইউনিয়ন, এশিয়া, আফ্রিকান ইউনিয়ন, ইউনাইটেড নেশন। এটার অ্যান্সার হবে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়ন প্রথম ভায়োলেন্স ট্যাকেল করার জন্য ল বের করে। ফার্স্ট ল একটা ল বাড়িয়েছে ট্যাকেল ভায়োলেন্স এগেনস্ট ওম্যানের জন্য। এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য হারমেস 900 রিসেন্টলি রিসিভড বাই ইন্ডিয়ান আর্মি অ্যান্ড নেভি। হারমেস 900 সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী ও নৌবাহিনী দ্বারা প্রাপ্ত কি? আনম্যান্ড এরিয়াল সিস্টেম, লো কমব্যাট এরিয়াল ভেহিকল, শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, নোন। এটার অ্যান্সার হবে এ, আনম্যান্ড এরিয়াল সিস্টেম 990। আজকের মতো এইটুকুই। এইটা হলো 50টা কারেন্ট অ্যাফেয়ার্স। আবার আমরা কালকে দেখা হচ্ছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। প্রতি সপ্তাহে সোম থেকে শনি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স হবে। রবিবার পুরো সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভিশন করতে হবে, কারণ রিভিশনটা খুব ইম্পর্টেন্ট। তো আজকে আমি 50টা কোশ্চেন করেছি, পরের দিন থেকে আমি আরও কোশ্চেন বাড়াবো এবং চেষ্টা করব এগুলো ছোটো ছোটো করে এক্সপ্লেন করে দেওয়ার। আমি আজকে এক্সপ্লেন করলাম না কোনটা কি, কারণ আমি প্রতিদিন এক্সপ্লেন করে দিয়েছি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের। তো তোমরা সবাই ওখানে গিয়ে দেখতে পারো। আর এই পুরো পিডিএফটি এবং প্রতিদিন এক্সপ্লেন পিডিএফ এভরিথিং আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি এমরয় ক্লাসে, ওখানে আপনারা জয়েন করে নেবেন। লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে।